হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি রোমান অফ নীলমা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, বলে তোমরা সবাই অনেক বেশি ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে ভিডিওটা হচ্ছে মেনলি একটা শপিং ব্লগ। আর আজকে হচ্ছে মিরপুর 10 নম্বর হোপ মার্কেটে শপিং করার জন্য। এটা একটা বেস্ট জায়গা। আর ওখানে অনেক রিজনেবল প্রাইসে হচ্ছে অনেক কিছু ভালো ভালো মানের জিনিস পাওয়া যায়, যেটা হচ্ছে আমরা বাহিরে পরে মার্কেট থেকে অনেক দাম দিতে। এই তো হচ্ছে যাওয়ার জন্য আমরা ফার্স্টে হচ্ছে রিক্সা দিয়ে উঠে পড়ি। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা নবীনগরে যাচ্ছি। আর আমাদের নবীনগর থেকে দেন হচ্ছে বাসে উঠে তারপর মিরপুর যাওয়ার জন্য রওনা দিব। আর আমাদের এখান থেকে মিরপুর যাওয়ার জন্য প্রায় 1 থেকে 2 ঘন্টা আমাদের টাইম লাগে। জ্যাম থাকা ছাড়া 1.5 ঘন্টা, বা জ্যাম থাকলে 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে। তো এখানে হচ্ছে আমি জানলার পাশে বসে একটু বাতাসের ফিল নিচ্ছিলাম আর একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। তো এটা অনেক ভালোই লাগে আমার কাছে। আর ওখানে যে এত বেশি ভিড় ছিল যে কি বলবো, আমি যে কি কি কিনছি ওগুলো দেখাতে পারি না, কিন্তু লাস্টে তোমাদেরকে দেখাই দিব। তো এখানে হচ্ছে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে যায় কেনাকাটা করতে করতে। তো এখানে হচ্ছে আমরা স্ট্রিট ফুড খেতে আসি। তো এখানে হচ্ছে আপু নিয়ে নিয়েছিল একটা মিট বক্স, আর আমি নিয়েছিলাম একটা মিনি বার্গার। আর পরে দেন হচ্ছে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা দোসা। আমার কাছে দোসাটা এমন মনে হচ্ছিল যে যে ওটা ফু দিলে উড়ে যেতে পারে। তো এখানে দেখাই দিলাম যে কী কী কেনাকাটা করছি। তো আমাদের ব্যাগে কিন্তু আরও ছিল। তো এই যে হচ্ছে আমাদের মিনি বার্গার। এখানে আপু আমার বার্গারি থেকে হামলা মারে। আমি ওকে বলতেছিলাম তোর কি মিট বক্স আমি খেয়েছি। আমার কাছে কেন জানি মিট বক্সটা ভালো লাগে না, কিন্তু ওর কাছে বেশ নাকি অনেক মজা লাগে। তো আমাকে বাসায় এসে বলতেছে চল আবার যে মিট বক্স কে হ্যাঁ আবার যাবো। তো কি আর, এই তো খাওয়া দাওয়া করতেছিলাম আর আমি বলতেছিলাম যে মিট বক্সটা একটু মজা না, তার থেকে আমার বার্গারটা মজা। পরে দেন ও বলতেছিল যে ওই পাশে দোসা আছে, দোসাটা যে অর্ডার দেয়। এই তো আমি দোসা অর্ডার দিয়ে এসেছি আর এর মধ্যে আমাদের দোসা এসেও পড়ছে। তা আমি কি বলবো, আমি তো বললাম এই দোসা এত পাতলা ছিল, বাট দোসাটাই ভালো লাগছে। দোসার যে মশলাটা ছিল ওইটা একটু ভালো লাগেনি। তারপরে আমি বলতেছিলাম যে টেস্ট কেমন, ও বলো যে মোটামুটি ভালো। কিন্তু তার থেকে আছে আমি ইন্ডিয়ান স্পাইসিতে ছোলা ভটুরে খেয়েছিলাম, ওইটা আমার কাছে বেস্ট লাগছে। তো ওইটার ভিডিও আমি তোমাদেরকে ভেরিয়েশন দিয়ে দিব, আর হয়তো বা তোমরা দেখেও ফেলছো। তো এই তো বাসায় এসে পড়লাম, দেখতে পাচ্ছ আমার অবস্থা কীরকম। ফার্স্টে কীরকম গেছিলাম আর এখন আস্তে আস্তে কীরকম হয়ে গেছে। তো এখন দেখাবো তোমাদেরকে যে আমি কি কি কেনাকাটা করলাম। আর এখানে কিন্তু এত কসমেটিকের কানের দুলের আইটেম ছিল, আমি তো দেখে জাস্ট পাগল হয়ে গেছিলাম। আপু বলতেছিলাম কে আমি জানি তো পাগল হয়ে যাবে। এখানে নিয়েছিলাম একটা ব্যাম্বু ব্রাশ, আর 2টা হচ্ছে আইশ্যাডো ব্লেন্ডার ব্রাশ। 2টাই ব্যাম্বুর ছিল। আমার এই 3টা ব্রাশ শেষ হয়ে গেছিলো, বাট বলতে নষ্ট হয়ে গেছিলো। তো আমার এটা ছিল, তো নিয়েছিলাম ফেশিয়াল হেয়ার রিমুভার, ওইটাও হচ্ছে আমার নষ্ট হয়ে গেছিলো। তো আমি কীভাবে ফেশিয়াল হেয়ার রিমুভার করি এটাও তোমাদেরকে আমি দেখাই দিব। এখানে আব্বুর জন্য একটা শার্ট নিয়ে নিয়েছিলাম, এই কালারটা আমার কাছে ভালোই লাগছিলো। এখানে নিয়েছিলাম আমি একটা প্যান্ট, আর দেন হচ্ছে নিয়েছিলাম হচ্ছে কিছু প্লেট। এখানে এই ফার্স্টে প্লেটটা নিয়েছিলাম আপু আর বাকিগুলো নিয়েছিলাম আমি। তো এখানে এই 3 ডিজাইনের নিয়েছিলাম। আর এটা নিয়েছিলাম স্প্রে বোতল, যেটা হচ্ছে অনেক লাগে আমার টোনার বা সিরাম টিরাম বানাইতে। তো তখন এখানে আপু নিয়েছিল একটা স্টিলের প্লেট আর এটা হচ্ছে ট্রে। আর এগুলো ছিল 50 টাকা করে, 2টা 100 টাকা। তো আমার কাছে ভালোই লাগছিলো রিজনেবল প্রাইসে। কারণ আমি যখন ভিডিও করতেছিলাম তখন দেখিনি এটা কেন জানি অন্ধকার হয়ে গেছিলো। তো যাই কেটে প্লিজ একটু স্কিপ করে সামনে কিন্তু আরও কী কী কেনাকাটা করছি ওইটাই। তো ওইটাই হচ্ছে তোমাদেরকে এখন দেখাবো। এখানে নিয়েছিলাম আমি কিছু হেয়ার ক্লিপ, হেয়ার ব্যান্ড। আপু নিয়েছিল একটা লিপ লাইনার, আর এই ক্লিপগুলো যে এত কিউট ছিল আমার কাছে অনেক ভালো লাগছে। আর নিয়েছিলাম একটা কানের দুল। আপু নিয়েছিল একটা নোজপিনটা অনেক বেশি কিউট ছিল। তো এই হলো আমাদের আজকে শপিং ব্লগ। যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সেটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।